নিজেরটা তো পাগল বোঝে না, খরচ বেশি নেই। না, আপনাদের এলাকা অনুযায়ী ঠিক আছে, কিন্তু আবার এখানে যারা রোপণ করে তাদের তুলনায় আমার খরচ অনেক বেশি হলো না। এখনো যদি চাষ দিতে না হইতো, যদি বীজ এত ঘন না দিতাম, সার না দিতাম, খরচ কম পড়তো। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরীয়তপুর থেকে। আমরা পালেরচরে বেশ কিছু জায়গায় ভুট্টা রোপণ করবো এবার, এবং কিছুটা সম্পূর্ণও হয়েছে, কিন্তু এই জায়গাটিতেও আমরা ভুট্টা রোপণ করব। এখানে একটু বালির পরিমাণ বেশি থাকায় আমরা আগেই পানি সেচ দিয়ে নিছি, এবং এর আগে বড় ট্রাক্টর দিয়ে দুটি চাষ দিয়ে নিয়েছিলাম এই জমিটি। কিছুক্ষণ আগে ছোট ট্রাক্টর দিয়ে একটি চাষ দিয়ে নিলাম। এই মুহূর্তে আমরা এই জমিটাকে সমান করার জন্য মই দিয়ে নিচ্ছি। কি নাম আপনার? আমার নাম শাহাবুদ্দি। বাড়ি কই আপনার? কুড়িগ্রাম। কুড়িগ্রাম। কয় মাস কাজ করলেন? এই 40 দিন 45 দিন। ক্লান্ত হয়ে গেছেন না? অনেকদিন কাজ করতেছেন টানা। হ্যাঁ, তো একটু ছুটি দরকার। ছুটির দরকার মানে দেশে যাবে। এখানে দুদিন ছুটি কাটালে তো কেউ খাওয়াবে না। না, কিন্তু আপনি চাইলে আমার সঙ্গে দুদিন থেকে ছুটি কাটাইয়া যাইতে পারেন। না না, আপনার থাকা খাওয়ার দায়িত্ব আমার। দুদিন এখানে বেড়াবেন শুধু। না, বেড়াবে না, দেশে যাবে। সে বাচ্চা ছেলের সমস্যা, তো ছেলে বাইরে বেড়াবে, দেশে বাইরে যাবে। হ্যাঁ, এখন কুড়িগ্রামের মানুষ তো অনেক সহজ সরল হয়, কিন্তু আপনি তো সহজ সরল না। কে? আপনি নিজেরটা খুব ভালো বুঝেন, কিন্তু ওনারা বুঝে না। খুব ভালো বুঝলা কি আরে? তাহলে ওনারাও নিজেরটা বুঝে, আপনি বুঝেন না। কোনটা? আমাদের নিজেরটা তো পাগল বোঝে, তাহলে ওনারা মনে হয় বোঝে না নিজেরটা। আচ্ছা শুনেন, এটা তো গাড়ি দিয়ে মই দিতে পারতাম, ট্রাক্টর দিয়া, তো আপনাদের দিচ্ছি কেন বলেন তো? টাকা তো বাঁচবেই তো। আমাদের দিলে হয়তো 500 টাকা বেশি নিলে 500 টাকা বাঁচাইলেন। বাঁচাইলাম কেন? বাঁচাইলাম ওই যে ওখানে যে আমাদের রোপণ হচ্ছে কি সূর্যমুখী, সেখানে রশি দিছে 8টা, তাহলে ওখানে 4 জনের বেশি লোক লাগে না। তারপরে এখানে যেহেতু আপনি যেহেতু আছেন, তাহলে তার আমার কোনো দরকার নাই যে অযথা 500 টাকা খরচ করার। তো আপনাদের 500 টাকা বাঁচাই নিচ্ছি। দর্শক, আমাদের জন্য সব অভিজ্ঞতাই নতুন। তো নতুন আরেকটি অভিজ্ঞতা এবার যোগ হচ্ছে, সেটা হচ্ছে আমরা ভুট্টা চাষ করতে যাচ্ছি। তো এই হচ্ছে একটু প্যাকেটটা দেখান মফিজুল ভাই। এটা হচ্ছে ইস্পাহানি হাইব্রিড বীজ লাকি 7। তো শুনছি এই বীজটা অনেক ভালো, এবং পালেরচর বাজারে যেসব বীজ আসছে সবচেয়ে দামি বীজ এটি। তো আরও অন্যান্য কোম্পানি আছে, কিন্তু আমরা শুনছি এটা দামি এবং এটার ফলন ভালো, এবং ভুট্টা অনেক বড় হয়। এই তো মফিজুল ভাই? জি। আর সাথে আমরা একটা বীজকে সুরক্ষিত রাখার জন্য একটা মেডিসিন দিচ্ছি, অর্থাৎ এই বীজটাকে কোনো রকম ক্ষতিকর জীবাণু কিংবা পোকামাকড় খেতে পারবে না, এই জন্য এটা দেয়া। এই তো? জি। আচ্ছা, মিক্সড করেন। এদিক দিয়ে আমাদের প্রস্তুতি চলছে। তো আশা করি আজকেই এই জমি সম্পূর্ণ হবে। আর আপনাদের এলাকায় এই ফাঁক কতটুকু দেন ভুট্টা? আমরা প্রস্তটা দেই মনে করো 1 হাত, আর দৈর্ঘ্যটা মনে করো 9 ইঞ্চির গাড়ি, 18 ইঞ্চি আর 9 ইঞ্চি। তাহলে আমরা যে মাপে এই আমাদের সূর্যমুখী রোপণ করলাম, একইভাবে এই দূরত্বই থাকবে, পাশের দূরত্বটা একই থাকবে, কিন্তু পরের দূরত্ব অর্ধেক হবে। 9 ইঞ্চি বলতে 18 ইঞ্চি, 18 ইঞ্চিতে হচ্ছে 1 হাত। তাহলে তো আমাদের এই সেটিং এ হয়ে যাবে। তো এখান থেকে বিসমিল্লাহ শুরু করেন। ভুট্টা হয়তো আমার কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আপনাদের অভিজ্ঞতা আছে। তো এখন ঠিক আছে, তো জমি প্রস্তুতি ঠিক আছে? কি করছি বলেন তো? জমি ঠিকই তৈরি করছে। এখন এইভাবে তৈরি করে লাগায়, এভাবে তৈরি করে লাগায় না। এখন ওই পাশে তো আমরা ভুট্টা লাগাইছি জামালবার জন্য। তো আসলে সময় এবং অর্থের কারণে বা আমরা ওই জমিটা ছেড়ে দিব, তো এই সিজনটাই করবো, এরপর জমি ছেড়ে দিব। আর এগুলো তো আমাদের অনেক দিনকার জন্য নেয়া, এই জন্য আমরা একটু যত্ন সহকারে এভাবে করবো। এখানে হয়তো 1 বিঘার মতো আছে, কিন্তু 1 বিঘা আমরা যত্ন নিয়ে করতেছি। এই যে পর্যাপ্ত চাষ দিলাম, ওই পাশে পানির ব্যবস্থা মানে একটু শুকনা ছিল, বালি ছিল, সেটা পানি দিছি। বড় ট্রাক্টর দিয়ে চাষ করছি, ছোট ট্রাক্টর দিয়ে চাষ করলাম, ভালো বীজ আনছি, ভালো সার দিলাম, মানে যা যা আপনারা করেন ঠিক আছে, সবই ঠিক, সব নিয়ে আসছি না? হ্যাঁ, সব নিয়ে। তো আলহামদুলিল্লাহ শুরু করেন জীবনে প্রথম আমাদের ভুট্টা চাষ। দর্শক, ভুট্টা চাষের পর এখন আমরা রসুন রোপণ করছি। তো রসুন সহ যাবতীয় চাষাবাদ আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। তো ওনাদের একটা অভিজ্ঞতা আছে। মুরব্বী, সব কিছুই তো আমার জন্য নতুন, কিন্তু আপনাদের জন্য তো অনেক কিছুই পুরানো। চাষাবাদ আমার জন্য অনেক কিছুই নতুন, কিন্তু আপনাদের কাছে তো আর সবকিছু নতুন না। তো যেভাবে রোপণ করতেছি ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। এখন এই জায়গাটুকু বাকি ছিল, ওই যে ফুলকপি চাষ করছি এই পাশে, বাঁধাকপি। তো ভাবলাম যে ফাঁকা জায়গাটায়
কিছু রসুন দিয়ে রাখি, হ্যাঁ ভালোই হবো। অন্তত আমাদের পরবর্তী বছর যেন কিনে খেতে না হয়, কিনা খেতে না হয়, সেজন্য এটাই এটা দিলাম। সারা বছর খাওয়া যাবে, সারা বছর খাওয়া আল্লাহ যাবে। দিলে সারা বছর খাওয়া যাবে। কিন্তু পরিমাণ তো 2 কেজি, একটু কি হবে 2 কেজি? 2 কেজি হওয়া না কিন্তু পরে। দর্শক, এই মুহূর্তে পালের চরে একেবারে শেষ পর্যায়ে রয়েছে রসুন চাষ। আমরাই একেবারে শেষের দিকে রসুন চাষ করলাম। বেসিক্যালি রসুনের দাম কিন্তু এখন প্রচুর। ভাই, রসুন তো আপনারা দেশে রোপণ করেন, তো রসুনের বীজ কত করে কিনেন আপনাদের এলাকায়? এখন তো বর্তমান 240 টাকা কেজি আগ্রহণ দিয়েছি। আচ্ছা, তো এখানে তো অনেক দাম আপনার। আজকে আমি আনলাম এই যে খোলাগুলো আনছি, যদি আপনি এমনি রসুন আনেন তাহলে 300 টাকা কেজি, আর এটা যেহেতু ওরা ভেঙে দিছে এই জন্য এর কেজি হচ্ছে 350 টাকা, বুঝছেন? তো আমি হিসাব করলাম মিনিমাম 1 বিঘা জমিতে যদি 2 মণ রসুন আপনি ব্যবহার করেন তাহলে প্রায় 30,000 টাকা শুধু বীজই লাগে। কিন্তু বীজ আসলে আমরা করতে পারি, এটা এই বছর অল্প অল্প করে জমায় সামনের বছর বেশি করে চাষ করলে ভালো হয়। ভালো হবে না? আর আমরা তো একেবারে শেষ পর্যায়ে এই জায়গাটা ফাঁকা থাকবে দেখে রসুন রোপণ করছি, তো এটা কি বেশি দেরি করে ফেললাম নাকি? না না না, আর পরের মাসে দেবো। কিন্তু পালের চরে তো সব মানুষের রসুন রোপণ করা শেষ। দর্শক, আমাদের ভুট্টা রোপণের আজ দ্বিতীয় দিন। প্রথম দিন কিছু বীজ কম থাকায় আজ আবার নতুন করে রোপণ করতে হচ্ছে। আসলে আমাদের অনুমান ঠিক হয়নি, কিংবা আমরা ওদিকটা একটু ঘন দিয়ে ফেলছি। আসলে মানুষ এতটা ঘন দেয় না, মাপের কারণে এমনটা হয়েছে। তো যে কারণে আজকে আবার অন্য বীজ এনে দিলাম। বীজের কারণে আমাদের 2 দিন রোপণ করতে হলো, বন্ধ ছিল, তো একটু যোগাযোগের গ্যাপ। আর প্রথম আমি বুঝতে পারিনি দানা এতটি লাগবো, এটা আপনাদেরও একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে ওনারা ঠিক করতে পারে নাই, আসলে এই জায়গাটার মাপটা একটু ভুল হয়েছিল, তো যে কারণে হয়েছে। তো এখন এই এলাকায় তো মোটামুটি 1-1.5 মাস ধরে কাজ করলেন, 1-1.5 মাস কাজ করলেন না এলাকায়? 1-1.5 মাস কাম করলাম। তো ভুট্টা তো এর আগেও এই চরে রোপণ করছেন, এরা আরো পাতলা করে। পাতলা করে, এটা কি চাষ ছাড়া না? চাষ ছাড়া। তো এই যে যতগুলা জমি দেখছেন সবচেয়ে ব্যয়বহুল হলো আমার এই জমি। কেন? চাষ, সার, ওষুধপত্র যা লাগে সব দিয়া, তারপরে বীজও কিন্তু দামি বীজ। ওই যে আগে দিছিলাম লাকি ইস্পাহানি কোম্পানির লাকি বীজটা দিছিলাম আগে, এবার দিলাম ইন্ডিয়ার 999। এখন 2-1 দিন বেশ কমে তো জ্বালাবে, 2-1 দিন আগে পরে জ্বালাবে। তো ভুট্টা তো দেশে চাষ করেন, আমার এই চাষ পদ্ধতি ঠিক আছে? ঠিক আছে, এটা ঠিক আছে। আমি দেশে যেভাবে আবাদ করি ওইভাবে সেটা, কিন্তু একটু খরচটা বেশি করে ফেললাম। না, খরচ বেশি নেই। আমি দেশে যে খরচ না, আপনাদের এলাকায় অনুযায়ী ঠিক আছে, কিন্তু আবার এখানে যারা রোপণ করে তাদের তুলনায় খরচ বেশি হলো, তাদের তুলনায় আমার খরচ অনেক বেশি হলো না? এখনো যদি চাষ দিতে না হইতো, যদি বীজ এত ঘন না দিতাম, সার না দিতাম, খরচ কম পড়তো, তাহলে খরচ অনেক কম পড়তো।